তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট। আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর আন্দোলন ও সংগ্রাম করে রাজপথে ছিলেন বিএনপি নেতাকর্মীরা। তারা শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তবে শত নির্যাতনের পরেও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারোর সাথে আপোষ করেননি, এই মন্তব্য করেছেন দুবাই বিএনপির সদস্য সচিব মুজিবুল হক মঞ্জু। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার একজন স্বৈরাচার দানবের বিরুদ্ধে যুদ্ধ করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের এই জায়গায়। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো কারো সঙ্গে আপোষ করে নাই। শনিবার ১৬ই আগস্ট দুবাই আল আবির বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন। উনি অন্যায়ের সাথে আপোষ করে নাই। ওনাকে 111-এর সময় বলেছিল আপনাকে ক্ষমতায় বসিয়ে দেব, আপনি আমাদের এগুলো কি করে দেন, একত্রতা পোষণ করুন, আমরা যেগুলো অন্যায় করেছি সেগুলো আপনি বৈধতা দেন। উনি বলছেন আমি বৈধতা দেবো না। যদি সেদিন বৈধতা দিত তাহলে সেদিন ক্ষমতায় বসতে পারত। এই স্বৈরাচার পালিয়ে যাওয়া ব্যক্তি বৈধ দিয়েছে তাই সেদিন ক্ষমতায় বসেছিল। সংগঠনের সভাপতি মোহাম্মদ হাশিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আরিফ তালুকদার ও সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ রুবেল চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন দুবাই বিএনপির সিনিয়র সদস্য শহীদুল্লাহ শহীদ। এনসিপি এবং জামাতের কাণ্ড কাহিনী দেখে বাংলাদেশের জনগণ এখন বুঝে গেছে বাংলাদেশের একমাত্র নিরাপত্তা রক্ষা করতে পারে বাংলাদেশের জাতীয় দল বিএনপি। শত নির্যাতনের পরেও উনি বলেছেন উনি চাইলে উনি বিদেশের মাটিতে অনেক আরাম আয়েশে সন্তানদের নিয়ে অনেক আরাম আয়েশে জীবনযাপন করতে পারতেন, কিন্তু উনি এই দেশকে ভালোবাসে বিদায় উনি বারবার শত নির্যাতনের পরেও বলেছেন আমি এই দেশে আমার ঠিকানা, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। এতে বক্তব্য রাখেন দুবাই বিএনপির সদস্য ইলিয়াস আজম, দিদারুল আলম, সোনাপুর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম তালুকদার, উপদেষ্টা আবুল কাশেম, সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী মোল্লা, আল আবির বিএনপির সহ সভাপতি তৌহিদুল আলম, ইসমাইল হোসেন, হাজি নুরুন নবী, মোহাম্মদ আব্দুল মান্নান, সাবেক সহ সভাপতি নুরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, আব্দুল মোতালেব বাদশাহ সহ আরও অনেকে। সিদ্ধান্ত পাইলে আমরা জান মাল যা কিছু প্রয়োজন তা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেছেন সংগঠনটির ধর্মীয় সম্পাদক মাওলানা গিয়াসউদ্দিন। দুনিয়াতে সম্মান আখিরাতে সম্মান দান করেন আল্লাহ। আমিন। আল্লাহ উনি আল্লাহ দেশের জন্য অনেক কাজ করে গেছেন আল্লাহ, ইনশাআল্লাহ সামনে করবেন আল্লাহ। আল্লাহ ওনাকে আপনি আল্লাহ হায়াত তৈয়ব দান করেন আল্লাহ। ডেস্ক রিপোর্ট, স্বাধীন বাংলা নিউজ।